মা আব্বার ছাড়তে পারে, মা আব্বার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায়রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। ঠিক না? ঠিক না? কাজের পেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্यार करते हो। ঠিক নেই? কাজের পেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শো, গাড়ির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে प्यार करते हो। বিশ্বাস তার प्यार का बंधन, বিশ্বাস তার प्यार का बंधन, अच्छा है एक पल। हिंदी এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায়রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। এই ঝগড়া সৃষ্টি হয় 10 কারণে। কয় কারণে? একটা হলো গান বাজনা। এই গানের কারণে মন মেজাজ আমাদের কারো ঠিক নেই। সাথে সাথ লোকে নেট চালায়, বুড়িগেরা অতি অতি নেট চালায়। ঝগড়া পরমাণু ভাইরাস, ভাইরাস কি রে আফসারি এক করোনা ভাইরাসের জ্বালা বাঁচতেছি না, এমনি আরেক ভাইরাস আছে না করে নিজে ভাইরাস। ঝগড়া কি ধরে? ঝগড়া, ঝগড়া পরমাণু ভাইরাস। আজকে পত্রিকা শরীফে দেখলাম, দৈনিক প্রতিদিন, সম্ভবত দৈনিক প্রতিদিন পত্রিকাতে দেখছি, আরো পিছর দৈনিক পত্রিকাতে দেখছি প্রতিদিনে ওমিক্রন ভাইরাস বার হয়েছে। কি ভাইরাস ভাই? আমারও দুইজন স্বেচ্ছাসেবক দেন না মনির ভাই, এই ফোলাটি এনজিআই ডিস্টার্ব করে, দুইটা ফোলার কাটার দেন। আর এতে উঠে গেছে না, না এগুলো শিখিল নাই, এগুলো কি বদ্ধতা আল্লাহ শিখাবে? এগুলো রে জাগা জাগা স্টেজ বাকি হয়ে, জাগা জাগা স্টেজ বাকি বেশ সারা কোনো লোকের উঠতে দিয়ে না, স্মরণ থাকা দরকার মানুষের। প্রত্যেকটা জায়গায় আমরা সময়টা নষ্ট করার স্টেজ বাকি হবে। নিজে কোথায় উঠতেছি, কোথায় যাবো, এটা নিজেকে নিজের বিবেকে প্রশ্ন করা লাগে। বলে আমি কি এখানে অতিথি? আমি কেন উঠবো? এখানে বিএফিদের জন্য চেয়ার আছে, সেখানে বসেন। এনে তো স্টেজটা পাইছে, পাইছে না? তো এই সরমিনি তোকে চায় না কি কইছি ওরা পৃথিবীর মানুষ মোবাইলও চাইছে। আর আমার যদি এটা বাঙে সব দিয়ে আর্থিক শর্টে আমরা সব নিহত হয়ে যাই। একটা মানুষ পালাই বেরোতে জায়গা হইতো না, সব তো বিদ্যুৎ, সব বিদ্যুতে মানুষ মারা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, ওমিক্রন ভাইরাস আছে। কি ওমিক্রন ভাইরাস? এটা আমার মডার্ন না কবে এটা টিকা হবে তারা বানালো, রোগ আইবার আগে টিকা বানালো। সিটিং বেজির একটা শেষ আছে। তো কি কয় আল্লাহ তো করে ভাই মতো করি, কি কয় আল্লাহ তো করে। এবারে আরেকটা আছে এমজিএল ভাইরাস, এটার টিকা হইল 30 লক্ষ টাকা দাম। কয় লাখ? এটা ধরলে মনে ধরে ধরলে ভাবতে এখন তখন টিকে বেশি গেলেই ঠিক নেই। এবার আয়াত জিজ্ঞেস করছি আগের অর্থ করি, করোনার লোকের তো বেতন করুন যেত না। খালাকাল ইনসান, আল্লাহ আল্লাহ শানু মানুষ বানাইছে মিন্নত ফাতির, অল্প কতুর বীর্য দিহি একবার এসফারমে বীর্য আইয়ে শুক্রাণু গিয়ে 40 কোটি। কয় কোটি? 40 কোটি এর বীর্য তো সামান্য অজ্ঞা শুক্রাণু দিয়ে মানুষ বানাইছে। ওমা কথা কো ওমা পাইজা ইজরায়ে মাফাজিয়া, ওমা এর বীর্য দিয়ে বানাইছে। আর পাইজা হুয়া খাসে মুবির, এতে এবার সুস্পষ্ট তর্ক শুরু করে দিছে আল্লাহর লগে। এতে বানাইছে বীর্যুতি। কি দি? বীর্যুতি, যেটা গাত লাগলে গোসল খরচ খুন খুন না গন্ধ বাইরে আমার তো কষ্টা খুন খুন না আয় এনে দেখছি আপনার এনে দে খুন খুন না আপু তোর আত আয় জায়গা তো একটা আল্লাহকে সিটিং বেশি করবি গে আয় সিটিং বেশি খাই আল্লাহকে সিটিং বেশি করবি আপু খুন খুন না কারণ 40 মিনিট লিজ আনছি আল্লাহ তুই আমি তো কোনো সুখ দিতাম না। এই 40 মিনিট জোড়াইতে বেটা গো 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তারপরে 1 কোটি টাকার ক্যামেরা আছে। তুই মনে করি চিড়ে লক্ষ্মী উড়ে
মসজিদের জায়গা অনেকটা সোনার মদিনার টুকরো হয়ে গেছে লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা শানু সূরা নাহলের 6 নম্বর আয়াতে কয় নম্বর 6 নম্বর আর জোরে 6 নম্বর কয় আই মানুষের সামান্য বিদ্যুৎ বানাইছি ও দুনিয়ার মানুষ শুনিল তবু কথা তোড়া ফাইজা হুয়া হাসিমুম মুবিন অতঃপর সে সুস্পষ্টতা করা শুরু করে দিয়েছে আল্লাহ ভালো লোকের সত্যের লোকে হেতে ঝগড়া করে এরপরে ঝগড়া তো ঠিক না মহব্বতের দরকার আল্লাহ তাআলা শানু কো নবী কোলে কুনতুম তুহিব্বুন আল্লাহ ধর্মীয় লোকেরা যদি মনে করে না আল্লাহরে মহব্বত করে তাহলে তাকে কাজ হচ্ছে তাবিউনি আপনি নবীর অনুকরণ করার আয় আল্লাহ কইতে আছি আপনি মুক্তি কই দেন তারপরে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় জিনাবে বিশ্বাস 2 নম্বরে 3 নম্বরে করিয়ে এলা আমি আল্লাহ তাদের পাপরাশি ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতের আয়োজন রেখেছি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দাতা রহিম মানে জান্নাত দেনওয়ালা সুবহানাল্লাহ রহমান মানে দুনিয়া হিন্দুর কাছে মাগো খ্রিস্টানের কাছে মাগো আবেশন জোড়ানোর কাছে হইব রবিগুল্লার কাছে হইব কিন্তু রহিম মানে কিটা হিয়া কাম হইতো না সাইসে মুখ সাইসে গাদি সুবহানাল্লাহ কই দি সুবহানাল্লাহ আর তুই কি টিয়া খাইছ তুই সুবহানাল্লাহ কেন কইবি আই হাতে টিয়া খাইছি ভাত খাইছি সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ রহিম মানে রহিমুল আখিরা তখন মুমিনদেরকে নেককারের করে আল্লাহ জান্নাতের মালিক বানাই দিবে তখন কাফেরের করে আর খানা নাই এনো খাইতে আছে আল্লাহ ঠিক রে এবার আয় তাইলে রহিম মানে জান্নাত দিব আল্লাহর কাছে দেখো তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া তোমার বান্দারা আমার রজ্জুকে রশিরে শক্ত করে ধরো রশি মানে কি মহাগ্রন্থ আল কোরআন লোহে কলমে তো ছাড়ি দিছি রশিটা লক্ষ্মী করে খেলা নোয়াইলা একটি শক্ত করে ধরো সাইও ওলা তাফাররাকু দালাদুলিলা ফালাবি করিও না কইলে কাফিরকে করে দিয়ে শেষা গাবাইও কারে দি কারণ আয়ত্ত করে ফিরে তার এমন বেদব সিঁড়ি দলচ্যুত থাকে এটি হলো জাতীয় বেদব এটি হলো আয় আল্লাহ হিড়ে তার কাফির গেলের করে দিয়ে হিডানি খাবার লোয়াইও ঠিক না সারা পৃথিবীর মুসলমান করে সোজা করে কাফির গেরা মারে ঠিক নেই কাফির গেরা মারবো তোরা আল্লাহর রসুল এই মহাগ্রন্থ আল কোরআন কি হাবলুল্লাহ আল্লাহর রশি এই রশি কেরানের রশি আমার হাইড্রোলিক যদি ধরস এই রশি আল্লাহর রশি যদি ধরস তোরা আল্লাহ টানি জান্নাতে ঢুকা দেবে সুবহানাল্লাহ 2 দিন আর সুবহানাল্লাহ করবেন সে এত নগদে লিখো মায়াটি আল্লাহ নিনা দেবী জোরে না সুবহানাল্লাহ এই দূর হারাহারি করতে করতে 28 মিনিট হয়ে গেছে ওয়াজ কিতে করি করছে 28 মিনিট এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও দুনিয়ার মানুষ সহিহ বুখারীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أبغض الرجال إلى الله আলাদুল খাসিম এই দুনিয়াতে আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি খারাপ লোক আল্লাহর বেরম ইচ্ছা লোক খোদার ঘোষপড়ি না লোক যে লোক বেশি বেশি ঝগড়া করে বিবাদ করে মামলা মোকদ্দমা করে সহিহ আল বুখারী হাদিসটা 7188 7188 বাইরে গেছে ওস্তাদ যেরকম আমার ছাত্ররা যেরকম এখন হুজুর ও 2 নম্বর ওয়াজ চলে না ঠিক না কোরআনে আমি যাবে গুগল সার্চ দিই 7188 দিয়ে সহিহ বুখারীর দিন হয় না সাকায় কাটিয়ে নেবে কারণ গাছের মাসের এসু মিডিস চলে না কাইতো মানুষ নামাজ না হলো রোজা টোজা কম করো তবে হিসাবে কম দিতে হইতো জামানা ফল দিয়েছে ঠিক নিও আল্লাহ আর ভাই করে এটা বুঝাইবার তৌফিক দিও আর এটা হেফজ মাদ্রাসা যে নির্যাতন চলে রে বাংলাদেশ শুনো ওই বিশ্ব এই এমনি গিরের মধ্যে হেঁটে গিরার এই এমনি নালানার মধ্যে ইন্দি হেঁটে আর অজ্ঞা বাড়ি দিয়ে ইন্দি আমি মানে খেতে না সাবা হেঁটে লাভ নাই কলজের মধ্যে চা কানটানি কানছো বাবা কি মাজ্জাত দেয় রে হেফজ মাদ্রাসা বলতে বাধ্য হইতেছি ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু উলামায়ে হক্কানি রব্বানি কিছু কিছু কমিটি সুন্দর নিয়ন্ত্রণ করতেছে হাফেজ ভাইরা আপনাকে উপকার লাই কই ফিটলে কোন নামের বেতন বাড়তো না আপনারা আমি একটা পলিসি শিখে একটা শব্দ যদি হেফজ মাদ্রাসা মুখস্থ না হয় তবু আমরা লাভবান গেইনার কারণ কোরআনটা সহি হয়ে গেছে কোরআন সহি করে পড়াটা হলো খরচ
এরপরে সূরা 10-12 কত মুখস্থ করেছেন, নামাজের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, তো 2 বছর পরে এক পারা শিক্ষক না হয়ে গেছে তো 1000 হল আনহরাইবেন 100 বছরের মাদ্রাসা থেকে উগ্র দুগা হাফেজ হইব। তারপরে হইলে এই বিশ্ববিখ্যাত স্কলার হয়ে যাব, কাবার ইমাম হয়ে যাব। আমরা বেগুনি রিফিডি তৈরি করি এলাম 8টা পর্যন্ত হলেন। আবার কিতে একটা বার হয়ে গেছে ব্যান রাচ্ছের ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছে আপনারা কিন্তু চাইয়েন। আর কথাটা যদি ভুল হয় দরকার নেই, হাতে বাঘ মাল লগে হতে ঘুমছে, কোনে হাতে লুঙ্গি কোনে হাতে হাতের সকালে নাস্তা আনি খাবার 2 ঘন্টা পড়াইবে, জিজ্ঞা যাইব অল্প সময় হয়ে যাবে আল্লাহ দিলে, ঠিক নেই? এই লেদা বলারে এতক্ষণ ট্রেনিং দিই, জীবন শেষ। আহারে মাইরে অনেক হুজুর ঘের বাইক খুলতে না, ছোট বলানের বদোয়া হাতে তো বদোয়া বেছে নাই, আবার বদোয়া বেশি আছি কমাইলে কইতে নাই বদোয়া দিব হুজুর, মা বাবা শিখে দিছে বদোয়া, হুজুর কি বদোয়া বেছে নি কথা বেছে? লেদা বলার কি বদোয়া? লেদা বলারে বদোয়া দিলে জীবনও হইতো না। আর আয় আসার তখন জীবনও বদোয়া দিই নাই, আয় জানিছে বদোয়া দিলে কাম হইতো না। হুতো এটি হুজুরি বুজুর্গ নি দিয়া হুদো বলা ছাত্র তো শিক্ষকের লগে বেদবি করবো। আল্লাহ তো আরো নিয়োগ দিছে, সরকার তো আরো টাকা পাইতে আছে বেদ্য করে মানুষ করে ফেললে, ঠিক নেই? নবীরা এতগুলো বেদ্য মানুষ করিয়ে লাগবে। বদোয়া দিছি নি কারো করে? বদোয়া দেন। বাংলাদেশের আর যত বাইরে বলবেন তোমরা এটা হাইলাইট করে দিও, আল্লাহ একজন মাদ্রাসা যাতে মাইন না চলে, মহব্বত করি না। আর সিভিলে তা করে 5-এর পরীক্ষা দিয়ে আলাই হেতারে বুড়া বানালা দাঁড়িয়ে মশ লাগাই দি কোন কিতাব দিয়ে দেয়, এসব সেনাগিরি করি না। হেতারে 5-এর পরীক্ষা সরকার যে নির্ধারণ করছে এইটার পরীক্ষা দিই আল্লাহ দিলে এত সুন্দর মতে। আমরা রাত ঘুম মারি হেফজ মাদ্রাসার ছাত্র কালেকশন করি, আর আমরা হিডি হুলান বার করে যাই। আর উল্টা কর আফসারি হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কর, রাত আমরা মানুষের হাত তোলা তোর যাতে মাদ্রাসা দেয়, ঠিক না? আমার এক আত্মীয়তে চোদ্দ গোষ্ঠীর ওসিয়ত করি যে যাতে মাদ্রাসার ছাত্র না পড়ে। 10 কোটির ভিতরে একটা ফলা ভদ্র ফলা ব্রিলিয়ান্ট, নির্যাতনে শেষ। কেস অফ স্টাডি আমার কাছে আছে, আমরা নিজেরা শিকার এই নির্যাতনের। আর আপনারা গার্জিয়ানেরা যাইয়ে দিয়ে হুজুরের কোন আপনার গোস্ত আর 8 দিন, এটা কোনো হাদিসে আছে? আছে? কেন দাও বুঝে কেন দাও আর ধরবে না, এটি কইবি বলে হুজুর যা আর মরাইবেন, বেতন নেন, খান, আনন্দ করেন। যদি আর ওনার গা তাতু দেন সোজা থানা, সোজা কি নবী মারছে শিশুর করে, সাহাবীরা মারছে তো মায়ের হাদিস কত আইবে কসিয়াতে হেডেই যাবে জান্নাত তো স্যার। ফাগলামিরা ঝারগামিরা সিটিং বেজের একটা সুযোগ আছে তো জাতি, ঠিক কি না? আচ্ছা রুজুরে হলানের বদদোয়া করি বেরিয়েছে, এদের ভাগ্য খুলতো না। কি হয়েছে এই শিশুর করে ওনার এক বাগিনা রে ক্যামেরাতে তো চলে যাচ্ছে, যাক না সে কি দেয় না কহজুর হাত তো নিয়ে সাটকি গেছো তো অতদের সোজা নিয়ে আসলো, এখন প্রতিবন্ধী হয়ে গেছে। ওনারা ফুললি জানালেন স্বীকৃত মহব্বত করে মাদ্রাসা দিছে, আর কি মাইতে দিছে লক্ষ লক্ষ টাকা, প্রায় 5 লক্ষ টাকা ওনাদের শেষ। এই কথাগুলো বলতেছি ক্যামেরার সৌজন্যে, আমার বাইরে কথাগুলো পার করে দিব, দুনিয়াতে চলে যাব। গার্জিয়ানেরা সতর্ক থাকবেন, বলে আমরা যা হারেন আর ভিতরে পড়ান। আমি মনে করি আপনি হাফেজ মাদ্রাসা হলো একটা রহমতের জায়গা, এখানে আইলে কোরআনটা শুদ্ধ হয়ে যায়, ঠিক নেই? আমি তো এখলাস পাইয়ে গেছি, আর বাকিটা হলো এটা হলো আল্লাহর দান। আল্লাহকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু, এটা আইন নাযিল করছি, এটা দায়িত্ব, এটা হেফাজতের মালিক আয়। আর জীবনে একজন থাকতো না, এটা নবীর কথা কোন যেভাবে শারীর নেউট যেভাবে ফালা এইভাবে কোরআনে কারীম তোর কলবুতে ফালাইব, তেলাওয়াত করে এটারে বাঁধি দাও। যত রকমের আমরা মুক্ত স্বাচ্ছাবক শিকার না কেন, তেলাওয়াত না করলে তার এটা থাকবে না। এটাই তার মেসেজটা দিবেন, বাবা তুমি তেলাওয়াত করিও, হেফজ আমরা ভাবি দিবেন পর তুমি প্রতিদিন 1 পারা 2 পারা যা পারো এটা প্র্যাকটিসে রাখিও। নবীজি এই পরামর্শটাই বিশ্ববাসীরে দিছে, ঠিক কিনা? ওমা কি শুরু হয়ে গেছে হুমরো হারা, একদিন উনান লাগে হাট নাই, হাট ছিদ্র হয়ে গেছে। কিরে তোর নাম কিতা? কিতা নামটা বলতে পারে না, রক্ত বের হচ্ছে আমার কলিজা। কি শুরু করছি আমরা দিনের পর দিন, ঠিক না? 15টা ভাড়া যদি আপনি প্রতিদিন ফিসের ভাড়াটা শুনেন, এতে বাঁচবনি, এত তো হত্যা করিয়ে এলেছেন।
কিন্ডারগার্টেনের ছেলেগুলো সাইয়ের প্রিন্সের মতো। কিরে তোর নাম কি? আই এম সিয়াম। আর মাদ্রাসা না কৌলানের কি নাম রে? গলা ভাঙি গেছে তো। আবার বলো কফ, আবার বলো দুই লক্ষ বলা কফ, জোরে বলো। এটা কি শুরু হয়েছে? এটা কি কত হইলো? দিনের একটা পর্যন্ত এতক্ষণ মেতালে তার হাতটা থাকে। কবে আমরা মানুষ হব? কবে আমরা মানুষ হব? এক একটা মাদ্রাসার চিত্র যদি আল্লাহ ডিসপ্লেতে দেখাইতো তাহলে বুঝতেন তো কইতো দুনিয়া আসেনি না গেছে গা। আল্লাহ আমার আলেম ওলামা ভাইদের হৃদয়ের জানালা খুলে দাও। একটা ছেলে কি গ্যারেজে যাক না, অসুবিধা না, আপনার এই ছেলেটা একসময় মাদ্রাসা দিব, ভাই হারিনো আপনারা দেখলে হাতিয়া দিব, ছেলেটা ফ্রান্স যাবো, ইটালি যাবো, আমনে হাতে নির্যাতন করার হওয়ার হাতে কইব বুঝছি আমি হুজুর গেরা কিতা চাচ্ছি। এরকম কেস স্টাডি আমার কাছে আছে। কোন আর লাগতো না, মাদ্রাসা দেখলে হাতে ডরাইবো। তাইলে এই অর্ধেককে হাফেজ হইয়া তো লাভ হইব, যদি হাতে বিদেশ যায় মাল কামায় হাতে নিজে মাদ্রাসা দিকে লাগবে। তাহলে এটা আমাদের সুবিধা হয়েছে না? ফিডার কোনো দরকার নাই, কন্ট্রোলের জন্য যা হারেন 10-15 জনের উপরে হরাইয়েন না। কি দরকার 200-300 হরাই আমনে মরে যেতেন, ঠিক নেই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এটা বলে দিলাম শুনলাই মোতারাজা, ঠিক আছে নি? বলেন কেন আর বলার সুযোগ হয় না। তৈলে এই বিশ্বটা চলতে আছে ঝগড়ার উপরে। কিসের উপরে? ঝগড়া। হইলে কোনো ঝগড়া। আল্লাহ শাহানু আদম আলাইহিস সালামের বানাইব ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বারবেরিং লাগাই দিয়েছে, আতা জালু ফিয়া মাইয়ুসিদু ফিয়া। আপনি কি ইডি বানাবেন যেটি জমিনে গোবাগুবি করব, ফিতনা ফাসাদ করব? এই হইলে ঝগড়া শুরু। আল্লাহ শাহানু আদম সফিউল্লাহর ইজ্জত দিলেন, হে ও ইবলিস সোরা কজ্জা শুরু করে দিয়েছে। আল্লাহ আমরা তার কিল্লা তো ইজ্জত দেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আমনে আগুন দিয়ে নূর দিয়ে বানাইছেন, তারে বানাইছেন মাটি দিয়ে, ব্রিক ফিল্ডের মাটি দিয়ে, তারে এত ইজ্জত দেন কে? হি এনো ঝগড়া। এই এত ঝগড়ার হিডা হিডিয়ে ইবলিস সোরা আঙ্গরে জান্নাতে তো বার করি লক্ষ্মীপুর আনিছে। লক্ষ্মীপুর আইবানা শান্তিতে নাই। এও ভাই ভাই কোয়া কবি এও কি লাগিলি। এই আল্লাহ আলোচনাটা দেখছি ঝগড়া ফরমানু ভাই রাসে। কথা কর, ঝগড়া ফরমানু ভাই রাসে, ঠিক রে? শান্তি নাই। আব্বা সহবাসে স্নান করছে না, স্কুলিত করছে না, 40 কোটি শুক্রাণু একসাথে আম্মার জরায়ুতে গেছে। এর ভিতরে ডিম্বাণু রিসিভ করছে, শুক্রাণু যেটা ধরে যায় আগে আই লাভ ইউ কই ভিতরে ঢুকি গেছে রেহেমের ভিতরে। যদি এক্স ঢুকি যায় ফল হয়ে যাবে, ওয়াই গেলে মাই হয়ে যাবে। আর যদি এক্স হয় দুইটাই হলা হয়ে জমা হয়ে যাবে, দুগা হান্দালে দুইটা, তাইলে হিয়ানো ঝগড়া। সুবহানাল্লাহ কয় না? এই যে ভাই হইলাম আই হইলাম, ওই শুক্রাণুর লগে জিডা 5টা বিকুল খাইলা, জিডা কাসাবু গেছে প্রতিযোগিতা ঝগড়া করে, জিডা আগে যেতে হচ্ছে হেডে বাচ্চা কনসেপ্ট হয়েছে। আর বাকি 39,99,999টা মারা গেছে শুক্রাণু অটো সিস্টেম। আল্লাহ এটা ধ্বংস করে গেছে, জরায়ু আর রিসিভ করে না, দরজা বন্ধ। দরজা কথা কথা দরজা। তাইলে শান্তি নাই রে মতিনের বাপ, শান্তি নাই। শান্তি আসেনি? এই আবার আস্তে আস্তে আয়তো করে কইতে আছে, শুনবি? এই যে তো করে এনতে বানাই আল্লাহ হাতে বানায় খাড়া করেছে, আর ওর হাতে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে। আল্লাহকে আমি আল্লাহ তোকে রুহের জগতে তোকে তো খোঁজ খবর নিয়েছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? কালু বালা, সবাই কিছু আল্লাহ হ্যাঁ আপনার রব। আমার লক্ষ্মীপুর হয় আমেরিকায় আর আল্লাহরে মানে না। আল্লাহকে কি রায় আসি না, আমার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছি, আয় আপনি আল্লাহ আল্লাহ কি আল্লাহ। আমি ক্যামেরা বানালাইছি, মোবাইল বানালাইছি, লোহা দি 1,20,000 টাকা গায়েবের খবর লইয়ে লাই, আপনি কি আল্লাহ। আবার ধর্মীয় লোকেরা নিজ দায়িত্বে খোদা বানালাইছে, দরকারও খোদার ভাষা দিয়ে 5 টান দিয়ে খেরের বেড়ে দিয়ে খাড়া করে। আল্লাহ কি কইছে? দেখ আল্লাহর তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় কিন্তু দখল করে নিয়েছে। কাবা শরীফের 360 মূর্তি কবে
ও মানুষের এত সাহস হয় খাওয়া তাওয়া করে কই আল্লাহ এটা যদি কাম করলেন আপনার ঘর পর্যন্ত এইভাবে মানুষের কেন খোদার আল্লাহ কয় একটু রংবাজিটা সাইরে আর বন্দার করে আমার আল্লাহর ঘর আইএমএ যাইলে তো ল্যাংডা তাওয়াজ করে আল্লাহ মারা দিতে আইতে চাইছে আমি কোনো লুঙ্গি করতে আসছিল না দাও সালাই দাও আল্লাহরে হেন্ডে তাওয়াজ করে দিই তা আল্লাহ কইছে আচ্ছা থাক ল্যাংডার দরকার নাই বেড়ারা কাপড় একখান সাদা মার আর একখান হিন এই এরামে কাপড় পরে দে তাওয়াজ কর যা তো বললেন ইতিহাসটা বাদ থাক তবে সিলেছে আর মহিলারা ওই সিলে কাপড় হেরাতে এমনি করলে বিড়ের লোকে কোথায় নাই তাহলে তা আইয়ে যাইলিয়েতে যাইব ঠিক রে তো দেখেন আল্লাহর সাথে পর্যন্ত মানুষ ঝগড়া করে কথা কয় না করেনি স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভিতরে হুজুরের বিদায় হজে মক্কা বিজয়ের আগ পর্যন্ত নামাজ পড়ানো লাগছে হুজুর কিন্তু জানে মূর্তি যে বুয়া কিন্তু তারপরে জুমায় না প্রত্যেকের কলব পরিষ্কার করছে কারণ তার ভিতরে রিভলিউশন তৈরি করে দিচ্ছে এটি যেটি করসের বুয়া আর আঙ্গু হুজুর রইলে ভাই সব গরম হয়ে যেত হ্যাঁ কি মূর্তি মসজিদের ভিতরে থাকবে পরীক্ষা করে অমুক করে হুজুর ভাই মতো করি গো হুজুর গরম হইও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি ফলো করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি শিখেছে না রাসূল তো জানে যে মূর্তি বাইবেলাই আয় আসি কিন্তু হুজুরে তারপরে কত 61 বছর আগে বিজয় এতে না মক্কা বিজয় না হুজুরে আয় তারপরে আর 2 বছর আগে তো হুজুরে মারা গেল ঠিক কি না তাইলে আপনি যত ধরনের লোক আছে আমরা প্রত্যেককে ভালোবেসে তাকে কলবটা পরিষ্কার করতে বুঝাতে বলে ভাই আমরা যে পথে হাঁটছি এটা সত্যের পথ নয় সত্য এক মহান আল্লাহ তার রিপ্রেজেন্টেটিভ মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম আম যাইতো না কি তো আম যাইতো না ওলাজান হরা হারে না উম্মা হাতেরে আবার 8টা পর্যন্ত খাড়া করে দেখছে এনে তো এত 8টার হলে এতে নাস্তা করবো নাস্তা না খাইলে তো এতে ঘুম না যাইলে 9টা তো 11টা পর্যন্ত এত তো প্রেশার বাড়ি যাবে রাতের হেডের ব্যায়াম হয়ে যাবে শেডের ব্যায়াম হয়ে যাবো তো আপনি একদিনের হলে তো আরো 10 দিন ক্ষতি করছে ঠিক না হুজুর বাইর মতো করি হুজুর গরম যাইতো না আস্তে 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 কাজ করেন আল্লাহ কবুল না করলে আয়ার আপনি হিড়ি কোনো কাম হইতো হইব নি আল্লাহর যে 750 কোটি মানুষ মানতেছে না আল্লাহ কি যায়নি আর বেগুনে মিলে যদি মসজিদে তালা লাগালে আল্লাহ কিচ্ছু হইতো না আল্লাহ করে বুঝার তৌফিক দেন তারপরে দেখেন কিভাবে এভাবে আল্লাহর সাথে ঝগড়া করছে এখানে 200টার মতো আয়াত কিন্তু বলার তো সুযোগ নেই মাতাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন এটা সূরা নাহলের 111 নম্বর আয়াত আসলে মাঠে কিছু কিছু মানুষ কজ্জা করতে আইবো কজ্জা করতে কোনায় আইবো আল্লাহর দরবারে বিচারের লাগে কোনায় নিজে কজ্জা করবো হিয়ানো ইসুবুর বউ নাই নবুর বউ নাই মনিরের বউ নাই তারপরে আগ তারেকের বউ নাই আয় হিয়ানো নিজের লগে নিজে কজ্জা করবো কিনলে মানলাম না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনলে কোরআন মানলাম না কিনলে বলে গতিয়াছিলাম এত সুন্দর মাহফিল হয়েছে মাহফিল কিনলে বইলাম না বইলে তো দোয়ার বরকত সারি যেতে কই কিনলে নিজে এটা করলাম না হায় কিনলে রকেট বানাইলাম কিনলে বিমান বানাইলাম কিনলে রেল ইঞ্জিন বানাইলাম কিনলে বাল্ব বানাই বাল্ব আবিষ্কার করি ব্যাকের ঘর হর করলাম আর ঘর জাহান্নামের আগুন জলের অন্ধকারে বিছাই কিনলে করলাম এই মহাগ্রন্থ আল কোরআন সূরা নাহলের 111 নম্বর আয়াতে মেসেজ দিতেছে আসল মাঠের প্রত্যেকে নিজে ঝগড়া করব নিজে দেখবেন কিছু বুড়িকে নিজে বানবে না কেউ কাকু কিতা কইও না নিজে কই কতক্ষণ দুঃখটা হানি করে আর কি ঠিক নেই আবার কিছু মহিলা আছে এরা কান্দে কিছু তাকে দুঃখটা হানিও আবার কারো কাছে কইলো ওকে কিছু বল তো কান্দস কা বল কইয়েস না আহা বল গো ওই দাসের হাটে তু উদয় বাবুর হাটে তু পড়াশোক করে দুগাছি না বাচ্চা ছিলাম গো এও গাছে আরো করে কাউয়া লইও না গেছে কাউয়া সিটি হিকে খাই হিকে লই আসে কো বল গো এ কাউয়া গো ওই দাসের কাউয়ার মধ্যে না হুন ইত্যাদি ঠিক না এরকম আম্মা যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর নাই রে
আইএসটা তাকে বিরুদ্ধে কথা কইতে আর আমি বাইরে দেখো তুমি আমার বিরুদ্ধে গালি বাজ করো আয় সাফ হয়ে আসি কি পরিমাণ সাফ হয়ে আসি আমি বুঝতে পারি আমি তো কিছু কইও না কিন্তু কই দিন ব্যাগের সামনে আর মুখোশ শোনা কথা একসাথে পাঙ্গরে লইয়ে তো হর খালি বিয়ে নামাজ করো আরে কি কর এখন কি কইব কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাজার হাদিস কইলো বিয়ের কথা আল্লাহ এত আয়াত বিয়া বৈবাহিক সিস্টেমে আয়াতগুলো কইছে আমি এসব কথা না কই এরকম করো কা কজ্জা করেনি কাবুল লগে কজ্জা করে তারপরে এই মেঘল লগে করে জারগা মেঘাল হয় না আর দাঙ্গুল গাড়ির না হুই না দাঙ্গুল বিজে দিছে আল্লাহর গজব বড় মেঘের উপরে ঠিক কি না দেখছেন না আল্লাহর মেঘের হেতে আল্লাহর গজব দেয় এই হাসর মাঠে কাফির গারা কারারে আতা তালে নিচে আত্মা নতিস কাফির গারা কারারে আকু তোরা উমে থাকতাম দিতাম না আর কলজা হাঁটি রাখতো বারা তুই বইবি ওয়াজবি না তুই একটু মাস করতে হইব ঠিক না এ কাফির গারা আর ভাইসা পুষ বেলে আর টোনালতাম ইস্কাত তুরুক নিজে তারপরে ঝগড়া করব কিল্লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলাম না এত রকমের শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ কিল্লাইও কোরআন পড়লাম না কিল্লাইও হাফেজ মাদ্রাসা ছাত্রছাত্রী দিলাম না কিল্লাইও মাহফিল করলাম না কিল্লাইও নামাজ পড়লাম না কিল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিলাম না সমগ্র ওয়ার্ল্ড ঘুরলাম কিল্লা মক্কা শরীফ যাইলাম না ইমান আনলে তো মক্কা শরীফ ক্যান্টনমেন্ট যাইতে যেতাম এইভাবে নিজে ঝগড়া করব 50,000 বছর কত বছর তাহলে সারাটা জগৎ ঝগড়া ফরমানো ভাইরাস গো চলে গো আরো কত আয়াত আছে রে আই কান্না কইতাম আলাম তারা ইলাল্লাযিনা ইউজাদিলুনা ফিল্লাহি আম্মা ইউসরাফুন আপনি কি দেখেন না যারা আমি আল্লাহর আয়াতে সাথে তর্ক করে ঝগড়া করে তারা কেমন করে ফিরে যাচ্ছে মহাগ্রন্থ কোরআন থেকে ওয়ায়ালামাল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিনা আমাদের প্রভু জানে যারা আমি আল্লাহ আয়াতগুলা নিয়ে তর্ক বিতর্ক করে মালাহুম মিন মাহিস তাগল্লাই বাইকবার পথ থাকতে না কোনো সাহায্যকারী থাকতে না আর কোরআন লই যারা ঝগড়া করে ঠিক না এরকম করেনি এই দেখবেন কাল্লা বেইন ন করব আগে মুসলমান নামদারি আর যারা বিড়ি খাইব সারানি খাইব খাই তো আনো খাইব এ লগের বাজার দাসের হাটে বইব কাল্লা করব দেখছি কত রকমের মাসলা হুজুর কইছে মেঙ্গাই লগে যে আরেক নাড়া করবে গ্রামের মিন্টু নাড়া করব আরো কত উঠবি কিতাবের নাম আরো কত উঠবি আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে 38টা কিতাব আবিষ্কার করছি এগুলোর দাম কোরআন সুন্নাহ তো আপনারা বেশি দেন নাউজুবিল্লাহ কিতাবের নাম আরো কত উঠবি হাতের এক কবেকির লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে কষ্ট কবুল গেলে কইব রে ভাই নাই রে আল্লাহ শানু কয় ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসালিন ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা আমি কোরআনে কারিমে সব কিছু সুন্দরভাবে মানুষের জন্য উদাহরণ সহকারে বর্ণনা করছি কিন্তু মানুষের খাচ্ছ তৈল অধিকাংশ মানুষের খাচ্ছ তৈল ঝগড়া করা কি করা ঝগড়া মানুষের খাচ্ছ তৈল সিটিং বেজে ঝগড়া এটি হাওলাত নেই আর দিত নেই কাকু দেন না এই লাগাইছে গেছে আর কি এই গ্রামের কাটতে একা মারি গেছি রে আরো কত ইতিহাস তুই কোন দিনের হয়েছে ওলা চিনি না তোরা আপনাদের হাইলে বেচছে রে আকি মারি খাইছি নি রে এই গ্রামের কোন বেলা কি করতে পারবো না এতে গালি 3-4টা আছে এটা কইলাম না এ করতে পারবো না উল্টা মান ইজ্জত শেষ করি মানে হাতে আবার ঝগড়া লাগা আছে টিয়া নিল হাতে ঝগড়া করে হাতে আয়ন ডরে আর টিয়া হাওলাত দি না মা টিয়া হাওলাত নাই আর আল্লাহর রাস্তায় দিয়ে লাইন যা দরকার হাওলাত দি উল্টা খুঁজ ঢুকি তো আর টাইম নষ্ট কি নষ্ট আল্লাহ তো এক আমার উম্মতে আর কেন করব হাওলাত দিলে 18 গুণ সওয়াব ঠিক আছে সওয়াব দে সওয়াব নিতে হয় মোড়ে ইমান লয়ে টানা ঠিক নেই তো দেখি আল্লাহ তাআলার সামনে এখানে অনেকগুলো কথা কইছে আপালো আইলাহাতুনা ইলাহাতুনা খায়রুন আম হুয়া মা দরাবুহু লাকা
ইল্লা জাদালান বাল হুম কওমুন খাসিমুন। তারা কল এটাই তো আমাদের আল্লাহ রব, ওইটা কি উত্তম নাকি এক আল্লাহ উত্তম? আগো প্রতিটি খোদা আছে 32 কোটি, কত কোটি, 32 কোটি, এত মানে খোদা, এটি উত্তম নাকি এক আল্লাহ উত্তম? আল্লাহ আল্লাহ শানুকে মা ধরাবো হোলাকা দেখছেন তারা আপনার লগে কিরকম উদাহরণ দিতেছে। ইল্লা জাদালা, আপনার লগে এটি খোদা লই লাগ দিয়েছে, আপনার লগে তর্ক করিবার লাই, ঝগড়া করিবার লাই। বালহুম কাওমুন খাসিমুন। ও নবী, আপনি তাগর লগে ঝগড়া করি সময় নষ্ট করিয়েন না, বরং এগুন ঝগড়া করেন না। লোক আসেনি যত রকমের আপনি ইমানের দাওয়াত দিবেন, হ্যাঁ তারা কয় হ্যাঁ তোমার ধর্মের আগে আমার ধর্ম, এই আপনি আপনি কত রকম বানালা, ঠিক নেই? শেষমেশ গাছের যদি পূজা করে, ওমা এটা কি তাহলে গাছের ঘুরে দিয়ে বোঝাই নাই, ওমা গাছের পূজা কোন এটার ভিতরে খোদা হামদাচ্ছে কি খেয়ে আটা খোদা। আলহামদুলিল্লাহ কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ যদি ঝগড়া বিবাদ লেগে যায়, হুজুর কইতে আছেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকবিরুকুম বি আফদালি মিন দারাজাতি সিয়াম ওয়া সালাত ওয়া সাদাকাত। ও সাহাবীরা, তোমরা জানো নি নামাজ, রোজা এবং সাদকা থেকে কোন জিনিসটা উত্তম? কালু বালা, ও নবী আমরা তো এগুলা জানি না, আপনি আমাদেরকে সেই সংবাদটা দিন। ক্বালা ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনিল হালাকাতু। দুইজন মুসলমানের মাঝে, দুইজন নাগরিকের মাঝে ইসলাহ করে দেওয়া, তারা ঝগড়া বিবাদ করতে আছে, এটা তাগরে মানাই নাই, সুন্দর করে মিট করে দেওয়া হলো নামাজ, রোজা, সাদকা থেকে উত্তম। বিশাল একটা আমলের কথা বলে দিছি, আমরা খেয়াল করেন না? এই তিরমিজি শরীফের হাদিস, দুইজন ভাই গ্রামের দুইজনে মারামারি ঝগড়া বিবাদ যেভাবে লাগছে, আপনি যদি সুন্দর করে মিটাই দিতে পারেন দুনুকারে, তাহলে নামাজ, রোজা, সাদকা সারা দিন সারা বছর এইভাবে এই আমলগুলো করলে যে সওয়াব, আল্লাহ আপনার অ্যাকাউন্টে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর আগের সমাজ হলে কেমনে লাগা দিতে পারে, উল্টে ফুলতে সোহাইতে গেলে চলিয়া আগে বেজারের দরকার নেই, তুই 10 দিয়ে রবি তো চলিয়া জামালাদি সাহ মায়ের ফিকা কদ্দুরিসে বুঝমাতে মার কেস তৈব, বুঝমাতে মার, ঠিক না? কিতা কর বুঝমাতে মার, মামলা তো দিবে, বুঝমাতে মার। এরকম লোক আসেনি, কথা কন আসেনি? তাইলে এগুলো কি মানবতার বন্ধু না দুশ্মন? নবীজি কয় যদি আমার উম্মতের মাঝে ইসলাহ করে দেয়, এটা নামাজ, রোজা থেকে, সাদকা থেকে আরো বেশি সওয়াব। আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। রবিবারে আর তারপরে সোমবারে আর তারপরে বৃহস্পতিবারে এই জান্নাতের দরজা খোলে কোন দিন? সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবার আর বৃহস্পতিবার কিসের দরজা? জান্নাতের দরজা খোলা হয়। আমার কল্যাণ করে সব মানুষের ক্ষমা করা হয়, যারা শিরক বিদআত করে নাই এদেরকে ক্ষমা করিয়া মহান আল্লাহ জান্নাতের লিস্টিভুক্ত করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাও। তবে ওই দুই লোকেরে আল্লাহ ক্ষমা করে না, ওই লোকেরে যার মাঝে ঝগড়া বিবাদ আছে। কি আছে? ঝগড়া বিবাদ। এদের জন্য আল্লাহ এই ব্যবস্থাটা রাখে না। ফায়ুকালু, আল্লাহ তাআলা শানু বলেন আনজিরু হাযাইন হাত্তা ইয়াস্তালিয়া, আনজিরু হাযাইন হাত্তা ইয়াস্তালিয়া, আনজিরু হাযাইন হাত্তা ইয়াস্তালিয়া। এই দোনোকারে ক্ষমা করিও না, তাকে মামলা থাকুক, তারা দোনোকে আগে ঠিক হোক, ঠিক কিনা? তা আমরা প্রত্যেকের সাথে ঝগড়া বিবাদ করতেছি নি? ঘরে ঘরে মা হুতে, মা বাপে ভাইয়ে হরে হড়িয়ে, নিজের স্বামী স্ত্রী, ফাড়ায় গ্রামে দেশে বিশ্বে কোথায় আমাদের মাঝে শান্তি নেই? ঝগড়া, ঠিক না? আর চা দোকানটা হলো ঝগড়া প্রোডাকশন কেন্দ্র। এখান থেকে ঝগড়া কি হয়? তৈরি হয়। কি হয়? তাইলে একটা দেশে যদি এইভাবে ঝগড়া হয়, একটা পরিবারে যদি এইভাবে ঝগড়া হয়, তাহলে এই যে সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের দরজা খুলি, আপনার নামটা যে এন্ট্রি করে, আমার নামটা কেমনে এন্ট্রি করো? এন্ট্রির কি সুযোগ আসেনি? তাইলে আজকে আমরা কি শিখলাম? আমরা নিজেদের মাঝে
মীমাংসা করে নিব। করি আমরা আমিন। দেখেন আমি এখানে 31টা কথা লিখছি। হ্যাঁ, 31টা কথার ভিতরে ওই যে লিখছি আদম সৃষ্টিতে ঝগড়া, ইজ্জত নিয়ে ইবলিসের ঝগড়া, নবীদের সাথে উম্মতের ঝগড়া, শুকরানের ঝগড়া, আল্লাহকে নিয়ে ঝগড়া, তারপরে মৃত্যুকালে ঝগড়া, মৃত্যুকালেও ঝগড়া হয় ইবলিসের সাথে, সেটা আরেকদিন শুনাই দিব। কবরে ঝগড়া, যখন মার রাব্বুকা বলা হয় তখন শয়তান এদিকে দিকে আনা আমি তোর রব, নাউজুবিল্লাহ, হিয়ানো হারাহারি। সেখানে আমরা নিজের ইমানকে সেভ করতে হবে আল্লাহ সাহায্য নিয়ে। আল্লাহ রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। তাইলে কবর জান্নাতের মিল আছে, খানা নামা আছে না মায়ের নয় কি? তাইলে সত্যি সঞ্চয় করে আমল দিই। তারপরে হাসরের ঝগড়া তো সেটা বলছি, ঘরে ঘরে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, ভাই বেটা, স্বামী স্ত্রী, 203 আসেনি ঝগড়া। এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধ রানিং, যে ফ্যামিলিতে তুই বিয়ে করতে শুরু, ঠিক নিও। হ্যাঁ, নিম তিতা, নিশ্চিন্তা তিতা, তিতা ফানের খড় রে, তিতা ফানের খড়, তার চেয়ে অধিক তিতা, তিতার তিতা, তিতা 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 কি 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 203-এর ঘর রে, 203-এর ঘর, ঠিক কিনা? আল্লাহ আমাদের 203-এর ঘরটা ব্যস্ত কেন বানাও, সাধু কেন চলেনি ঝগড়া, প্রত্যেকটা দিন ঝগড়া উম্মত। তো এই উম্মতের আল্লাহর রহমত কিভাবে দিবে বলে? শুধু কে কার বিরুদ্ধে কবে সাগুয়ার হানি হাতে তার ভিতরে গেছে তো একটা বিরুদ্ধে আবার লাগি যায়, আবার চা খাওয়াইলে এতে ঠান্ডা গরম লাগে, এতে রুড়া শরীরে মানুষ আমলাম হয়ে গেছে, ইয়াল্লা এতে গরম হানি দিলে ঠিকটা দলতা, ঠিক কিনা? ইয়ান দিয়ে খাই আপনার পক্ষে বই হাতে পাল্লা করে বিস্কুট টিস্কুটে হিয়ানো যায়, আবার আনের বিরুদ্ধে বই হাতে, আনের বিরুদ্ধে পক্ষে কয় হেতু তো আবার খাইবার লাগে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে, শরম বুঝি নিজে যায় বলে নাই রে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকে ঝগড়া, অফিসে নিজেরা আলেমে ঝগড়া। ও বাবু একালে মারে কালে মেরে কাফের কি দেখো আয়ন ডরে হুজুরকে ফাটিয়ে ক্ষমা করে দিছি, করি না আয়ন পাবলিকের ফাটি করি, তারপরে মনিরকে ভাই ফাটি করি, কারণ পাবলিক ইজ্ঞে কাফের করে না। এখন লাল সবুজের টিকিট দিছে কোম্পানির 10 খান, কয় খান? বিভাবে চলি টাকা। কিন্তু আল্লাহ যদি কোন হুজুরের কাছে জান্নাতের টিকিট দেয়, ও আমাদের দলের 10 লোকের কোন রকম আমরা জান্নাত নেন, হুজুরে এই হুজুর নিগুণের কাফের, এইগুণের কাফের, তাহলে কাফের কি জান্নাতে যাইবনি? এরপরে ফেরেশতারা ফ্রি টিকিট লইয়ে নেবে, দিয়ে এলাম টিকিট গাই, ও টিকিট এক্সপায়ার ডেট, ঠিক না? আহার আলেমেরা একই ইমাম বুখারীর ছাত্র, একই কোরআনে কারিমের ছাত্র, এই উম্মতের জন্য প্রত্যেকে মেহনত করে, অজ্ঞা দেখতে পারে না। আল্লাহ আমার আলেম বন্ধুদেরকে মিলমিশ করে চলা, একে অপরকে হাসি মুখে বরণ করে নেওয়ার তৌফিক দাও। আর তোরা ইউটিউবেরা এক হুজুরের গালের মধ্যে আরেক হুজুরের আঙ্গুল লাগা যাচ্ছে, এই হুজুরে কি বলছে দেখেন, হে হুজুরের দিয়ে আর আঙ্গুল দিয়ে দেখো এখানে কি করছে, আসলে জীবনও কিচ্ছু কইল। আমার কোনো আলেম ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো বলবো না, আমার প্রত্যেকটা আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের লোক, ঠিক কিনা? ভুল ত্রুটি হতে পারে, আমি তো কোনো হুজুরের ফোন দিয়ে ভুলটা শুধরাতে পারলাম না, তাহলে আমি কিভাবে মিডিয়ার সামনে আমার ভাইয়ের কথা বলবো? আল্লাহ আমার প্রত্যেক আলেম ভাইকে কবুল করো। আমি ভিতর নামাজে প্রত্যেক আলেমের জন্য দোয়া করি, 3 জন আছে তখন নাম ধরে দোয়া করি আর কি, বুঝলি, মুখ সাই খাদিম করি, আর গুলার গড়ে মারি দিই। তারপরে কই আল্লাহ আর ভাই করে মুক্তির ব্যবস্থা করেন, আর ভাই করে আপনার রহমত দেন, সুখে রাখিয়ে। আমিন কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে মসজিদ কমিটিতে ঝগড়া আসেনি? শুধু মসজিদগুলোর মধ্যে আল্লাহ ফিরি হাসর মাঠে যদি জিজ্ঞাসা করে, মসজিদের যদি বিল্ডিংটা ফিরে আল্লাহ, এই মসজিদ কথা খা তোরে কিনলে বানাইছে, আল্লাহ দই নাই আর উত্তরে গেরা হারাহারি করি আরে বানাইছে, ঠিক নেই? অল্প কিছু মসজিদ আছে নেককারেরা নেক নিয়তে বানাইছে, আকসার মসজিদ হিডি করি, কথা কর না, তাহলে মসজিদে তো শান্তি নেই। তারপরে ঈদগাহ, এক গ্রামে 8-10 করে গেছে, ঈদগাহের একজন গরু চড়ে, গ্রামের মানুষগুলা গ্রামের মানুষের চেনে না। কেন আমরা ঝগড়া করবো? আমরা তো এক আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। ফিরে ঝগড়া, দেশে ঝগড়া, কোম্পানি ঝগড়া,
তারপরে ভাইরাস আর টিকাও ঝগড়া, শরীরের মধ্যে আপনাকে ভাইরাস দিয়ে দিলে লাগছি এইটা আবার করোনারে ফোটাইব। যদি করোনা ভ্যারিয়েন্ট যদি 5.5 লাখ নিয়ে আক্রমণ করে, এগুলো করবো আমরা হাইতাম না, কোবাই মারিয়ে লাগবে আফসারি। তাইলে আমার দেহটাই হয়ে গেছে গোয়ান ভাইরাস। কি হয়ে গেছে? করোনার টিকা দিলাম, ও মা দোকান করতে আসে আমি একটু না ইয়ে লিখছি কিটা ইয়ে আজ যে পত্রিকাতে দিয়ে কই আবার আল্লাহ মানুষটা বানাইতে হিন্দি করতে জায়গা রাখতো, যত রকমের ভাইরাস আইব টিকা যা মারার দরকার হিন্দি করে দিও দাও, এই সংরক্ষিত টিকার জন্য, ঠিক না? আর এর ডেনাটি শান্তি নেবে, ডেনাটি আর ফাঁসাটি এডিনো গোড়া গোড়া বড় বড় ইঞ্জেকশন। আল্লাহ আমাদের ডেনা এবং ফাঁসাটারে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ, ঠিক না? না যেভাবে ভাইরাস বার হইতে আছে দুনিয়াটার মধ্যে, তো এইভাবে তো আবার আল্লাহরে ফোন করতে হবে, বলে আল্লাহ শরীর যেটা দিছেন আর না এক্সপায়ার কিছু দেন না, এক্সপায়ার দেন হিন্দি কাজে টিকা বলে দিও ভাইরাস না আইতে পারে, ঠিক না? আয় হায় রে রাস্তা রাস্তা ঝগড়া, গ্রামগুলো আর চা দোকানগুলো যেন ঝগড়া প্রোডাকশন সেন্টার, ঠিক না? আমার ভাই সাহেব রবি ঠাকুরে কইছিল কি রাতে উঠে থেকে থেকে শিয়ালে না কিসির মিশির করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁ। আমি কল্পনা করলাম যে গাড়িতে রাত 8টা বাজে, তাইলে আমার গ্রামেরই নেই আর যেটি মানুষ আছি শুধু হারাহারি মস্কা মস্কি, এতের হাতের বিরুদ্ধে কি বল, এতের হাতের বিরুদ্ধে কি বল, কেন শান্তি রাখো শান্তি আসেনি, আস্তা সিটি মেয়ে দিবে ঠিক রে, এ কে কারে কেন করবো, কে কারে কেন করবো, কে কারে কেন করবো। অন গ্রামে তো ভালো ভালো মানুষ একদম দৌড়ে শহর হান্দা গেছে করলের ভিতরে, আয়ও করলের ভিতরে থাই ডরে গ্রামও লাগে হারাহারি, আয় আবার আর মারো ধরে মা ইগো সাইডি আমরা আফসারি সাহেব এটা ওই এটা করছো দে এমনি হে পক্ষে কথা কইছে গাবে আর মা কয় কিতের আব্বা তুই হে তোকে পক্ষে কইছ কেন? আমি কো মা আজ যে 1 সপ্তাহ বাড়িত নি বাড়ি আমি কোনো তো অনেক গেছি না, আমি কিতা করছি কত তো কিতা বড় রে কত, তাইলে আমরা কেন বিশ্বাস করি মা হতের ভিতরে কোবাকুবি লাগাচ্ছে এটি সেটি এই ডরে অম্বালা ভালো লোক বেগুন গেরাম তুই শহর গেরাম তুই আর রবি ঠাকুর আর বাইরে আর ভাই চলে গেছে কয় কিসির মিসির করে সেটা শালিকের যা রাতে ঘটে থেকে থেকে শিয়ালের হ্যাঁ অন আগ দোকানে 8টা জোগাড় হলে বাজার ও ধর মার অনেক মানুষ শীত লেগেছে আল্লাহ আগরে বুঝার তো অভিজ্ঞতা ঠিক না? এলাই আই আর রবি ঠাকুরের আই লাভ ইউ আর ভাই এমন এক সুন্দর গান লিখছে আর ভাই কথা না মনে পড়ে, এটা আমার দেশের গান লিখছে কোথায় নেই তোকে হাঁকে পুরো ইয়ে লাগবে তোরা আরো অনুরোধ করছো তাপসির তো করে বলে গান অনেক আমার চোখে কইলি তো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে। খুতবাতে লিখে দিছি সুন্দর করে তোকে বাচ্চা করে মুখস্থ করে দিবি নার সাথে তোরা ইংরেজি গান সঙ্গীতগুলো শেষের দিকে খুতবাতে লিখে দিছি যাতে আমার ইমাম সাহেব চর্চা করতে পারে ইনশাআল্লাহ আমিন। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় দুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ঠিক না? এখন হাটে মাঠে ঝগড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বেচা কিনা করতেন জান্নাত পাওয়ার জন্য, কথা ঠিক কিনা? আপনার দুনিয়ার প্রয়োজন পূরণের জন্য যদি বাজারে যান সওয়াব হবে, বাজারে গেলেন সওয়াব হবে, নেক হবে, অযত কঠিন নেক। কিন্তু বাজারে হাটে মাঠে ঘাটে যাইয়া ঝগড়া বিবাদ করিয়েন না, কিলাকিলি হাসাহাসি অশ্লীল কথা। তারপরে 28 নম্বর হজেও ঝগড়া, ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ জানে বান্দারা হজে যাইয়া ঝগড়া করবে, ঠিক না? এত বড় নেক কাজ হজেও ঝগড়া। ভাই ফোন দিতে ভূতে ফোন দিছে আব্বা খাইছেন নি না ভূতরে মিনাতে আসি অন্য খানা দেন কিটা সে হাতের মোবাইলটা দেন ট্রাভেল ছেড়ে কিরে তুই খালি 30 তারিখে তোর ফ্লাইট আগে ঢাকার নাম তো তোর আগে বিচারে তোর গিরাসা শিয়ালাই মারা বাজে অনুভব
হায় হায় রে নির্যাতন, গালিগালাজের কারণে ট্রাভেলস এজেন্সিগুলো জান্নাতে যাবে গো ব্যাগের আগে। কথা ঠিক কিনা? আপনি গেছেন আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদেও ঝগড়া, মসজিদেও মানে ডর লাগে এখন যাইতে লাগিয়ে যাবে, তুই এরকম করছিস না তোমার জুমা মসজিদে তো আমার নির্যাতন, জানি না আপনাকে দেশে চলে কিনা, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভাইরাসে ফেলে পড়ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ করে, আমিন। এর মানে ঘরে ঘরে ভাই বোনে ঝগড়া, ওয়াজের মঞ্চে ঝগড়া, শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীতে ঝগড়া, এক বন্ধু আরেক বন্ধুরে ফিটাইয়া মারে, মারে কিনা? অথচ আমরা 30 মায়ের সন্তান এসেছি, 30 জন একসাথে ইউনিভার্সিটিতে পড়ে আমরা আল্লাহর অশেষ রহমতে দেশের সেবায় আমরা লেগে যাব, আর সহপাঠীদেরকে কোহাইয়া ফিরাইয়া মারে। কথা ঠিক কিনা? এই জাতি এই বিশ্ব ঝগড়া ভাইরাসে ব্যস্ত ব্যস্ত রে। আমার ভয় হচ্ছে এই কারণে, মহান আল্লাহ যদি আমাদের থেকে নারাজ হয়ে যায়, একজন মানুষ যদি পাগল হয় 810 কোটি মানুষের ভিতরে কয়জন? একজন যদি পাগল হয়, বিশ্বের কাছে যে ভাইরাস আছে, যে পরমাণু বোমা আছে, একজন রাজা যদি, একটা দেশ যদি এভাবে পারমাণবিক বোমা মানে ভাইরাস বোমা হামলা করে, সারা পৃথিবীর মানুষ মরে সাপ হইয়া যাবে, ঠিক না? এই পৃথিবীতে কি আসছেন ঝগড়া করবেন না আল্লাহ জিকির করবেন? কিসের লাই? আল্লাহ জিকিরের জন্য এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দেওয়ার জন্য এসেছেন, কোরআনী হুকমতের জন্য চেষ্টা করার জন্য এসেছেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এসেছেন। আর আমাদের এই পৃথিবীটা মনে হয় যেন একটা ঝগড়া, একটা যুদ্ধ, একটা ওয়ারফিল্ড হয়ে গেছে। এই ঝগড়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মহব্বতের পথে, ভালোবাসার পথে। আল্লাহ আল্লাহ শাহানুকে ভালোবাসলে, নামাজ কলমা যদি আমরা ঘরে পড়ে ঠিকঠাক পথে ভাবে, আল্লাহ আমাদের পরিবারে রহমত বরকত দিয়ে দেবে, ঠিক কিনা? আমাদের ঘরে চলে নেট, জেনাবে বিচারের প্রশিক্ষণ, ফেসবুক, ইউটিউব, হিন্দি ফিল্ম, ঠিক কিনা? আমাদের ঘরে কিসের রহমত আসবে? ঘরে আসতে হবে কোরআনে কারীম তেলাওয়াতে ধনী, তাইলে আল্লাহ কোরআনের বরকতে রহমত দিবে, ঠিক কিনা? ওই আগে হলে মা আব্বারে ছাড়তেও যাইব, তারপরে হিন্দি ফিল্ম ছাড়তো না, ঠিক কিনা? মা আব্বারে ছাড়তে পারে, মা আব্বারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায়রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, ঠিক না? ঠিক না? কাজের পেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শু, গাড়ির ড্রাইভার বাচ্চুরে কয় তুমসে প্যার করতে হো, ঠিক নেই? কাজের পেটি মর্জিনা দেখে হিন্দি ফিল্ম শু, গাড়ির ড্রাইভার বাচ্চুরে কয় তুমসে প্যার করতে হো। বিশ্বাস তার প্যার কা বন্ধন, বিশ্বাস তার প্যার কা বন্ধন, আচ্ছা হ্যাঁ এক পাল, হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হায়রে হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল। এই ঝগড়া সৃষ্টি হয় 10 কারণে। কয় কারণে? একটা হলো গান বাজনা। এই গানের কারণে মন মেজাজ আমাদের কারো ঠিক নেই। সাথে সব লোকে নেট চালায়, বুড়িগেরা উতি উতি নেট চালায়, নাতিনেরা কয় ভাইয়েরা আফসারি সাহেবের ওয়াজটা দিতেছে, বুড়িগা উতি উতি ওয়াজা, ওয়াজের ভিতরে হিডাও চলিয়েছে। সাহেব পাহাড়ে হাসতার আমলে বিয়ে করলাম রে আল্লাহ, কি তো গতি হাজা গো মা গো মা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল সাধুর গাদ দেয় না, নাই রে। তারপরে বুড়িও দক্ষিণের রুম থেকে চায়, কাপসারি বাইরের ওয়াজটা সুন্দর লাগে, বুড়ি কম্বলের নিচে হুতি হুতি ওয়াজও চায়, নেগেট ফিলিমও চায়, বুড়িগা হঠাৎ থেকে কাজ দেয়, কিরে ভাইয়া তুই কি দেখাস 10টা বাজে হরা আওয়াজ শুনে জানা দে। ও ভাই আমি একটু গুগল থেকে একটা ক্লাস নামাইছি তো ডাউনলোড দিচ্ছি, আসলে হিডা চা কোনটা হিডা। এবার মাইয়ারে কয় নাতিনের কয় আফু তুই কি দেখাস? কয় ভাইয়া কালকে তো আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ফিল্ড টেস্ট আছে, ওইটা একটা নেট থেকে এটা সাইজের নামাই রাখি, আসলে ঘটনা হিগে। একটা ঘরের ভিতরে যদি বেগুনে ইডি শ্বাস তোরা, এই ঘরে আল্লাহর গজব আর ঝগড়া এতে রাতে গুছাইতো না, এতে রাতে কোবাইতো না, গীতা করবে। এই জন্য আল্লাহ তোকে ভিতরে কোবা কবি লাগাই দি,
তোমার শরীরের ভিতরে কোবা কবি লাগাই দিয়েছে ভাইরাসে কোবা। এখন করোনা সিটিকে কয় আমি মুখোশ পাল্টা আছি। আগে আসছিলাম 4600 সিসির ইঞ্জিনটা, এখন আমি তারপরে 8000 সিসির ইঞ্জিন হয়ে আমি করোনা ভাইরাসের নাম হয়ে গেছে এখন ওমিক্রন ভাইরাস। কি ওমিক্রন? কি ধরে ধরা খাইছ? যদি বেশি চাস আল্লাহ এবং তার রাসূলের দরবারে আস। আমরা আরো কি করি? আমরা এই গানের কারণে, খেলার কারণে, পর্দা তরকের কারণে আর আড্ডার কারণে, 4 নম্বর হইল কি আড্ডার কারণে আমাদের মাঝে এই ঝগড়া বিবাদ লেগেই আছে। কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? আড্ডার কারণে। তুমি যাবে না তাগুতের মোহনাতে, গ্লানিটা নিতে সখী যাবে না, কথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি, কেমনে তাই যাবে সখী ওই আড্ডাতে, ওরে আড্ডাতে পাপ রাশি রাশি, নামাজ হলে কাজা গলে ফাঁসি, তোমার আড্ডার সাথী কবরের বাতি নিভাতে নিয়ে যাবে ওই মোহনাতে। তুমি যাবে না ওই মোহনাতে, গ্লানি গালিতে সখী যাবে না। আজানের সুর শুনিয়া তসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ঠিক না? ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিঠাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আমরা তো আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি। মহাগ্রন্থ আল কোরআন আমাদের পরিবারে তেলাওয়াত নাই। 1 লক্ষ আলেমের বায়োডাটা নেন, আলেমেরাও কোরআন তেলাওয়াত আমরা করতেছি না। তাইলে আল্লাহ আমাদের ঘরে কিভাবে শান্তি দিবে, আমাদের দেশে কিভাবে দিবে, এই মহাবিশ্বে আল্লাহ কিভাবে শান্তি দিবে? আল্লাহ তো এখনো ভাত খাবার দেন কত ন, ঠিক না? কত মন কষ্ট পাইলে মা বাপে ইচ্ছা আদরের ওলামাইয়ারে লেপ মোচড় দিয়ে কোবাতে শুরু করে। ঘুমা তাইলে ধর, কেন ধর ঘুমা তাইলে ভিজা সরিয়ে গেলাম 5:45 ভূমিকম্প আসা মানে কি? ঘুমা তাইলে ধরো। সূরা আলে ইমরান আল্লাহ বলছে আমি এমন সময় ধরে যুক্ত করে বেকুর অলস ঘুমে বিভোর, বউর লগে জামাই আছে, ওলার লগে বাপ আছে, বেকুন মহাব্বতে হুতি রয়েছে, লেপ মুসুটি ধরিয়ে মায়। সামনে মহা আযাব আসতেছে আমাদের। কি আযাব? এই আযাব থেকে বাঁচতে হইলে আমাদেরকে আল্লাহ শানের দিকে আসতে হবে। এই ঝগড়াটা হচ্ছে আল্লাহর একটা খাস গজব বিশ্বের জন্য, ঠিক না? কেউ কারো টলারেট করতে পারতেছে না। যেটা ধরে এটা লই পড়ে। সমগ্র ওয়ার্ল্ডে এই ঝগড়া ফরমানো ভাইরাসে আমরা অশান্তিতে ভরপুর হয়ে গেছি। আর কি লোভ মোহে যে অবস্থা আছে আমরা সারে, লোভের কারণে এতে ঝগড়া আরো লাগে গেছে। অহংকার ঝগড়া রে, তোরে হালা দিলে কি তো হইব? এখানে আমি 1 গণিনীর আমার 8 ফোলা, কয় ফোলা? একটা হাসি এবার তোরে কবাই হালা দিলি, তোরা তৈরি করিলে বুড়িয়া, ঠিক না? হ্যাঁ কথা কই বেরো বল না, তো জিরবা বাড়ি যে দাঁত নাই, এরকম সিটিং বুড়িয়া আমাদের মাহফিল নাই রে। এই সমস্ত কারণে বিশ্ব অস্থিতিশীল। এইটারও ঝগড়া পরমাণু। আরেকটা হলো ফদের লোভে, এই ফদের লোভে ঝগড়া। আল্লাহ যে অবস্থা বানাইছে আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই তো ফদ একটা লাই, এতগুলা গুনাহ করো, এত কোবাকুবি করো, আছে আল্লাহর হস্তে দিয়ে, আছে জ্ঞান বুদ্ধি আল্লাহর হস্তে দিয়ে, এই ফদলে যাই দুনিয়া আখিরাত বরবাদ। আমি যদি 10 লাখ লোকের ইমাম হই, এই 10 লাখ লোকের হিসাব নিকেশ আমার দিই, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? কি দরকার আমি ইমিগ্রেশনে এত আটকিতাম, আমি আর খাই, দরকার নেই, টাইম নেই। এই কারণে উম্মত এই ঝগড়া করি, ইমান আমল বরবাদ করতেছে, ঠিক কিনা? স্ট্যাটাস বলে রাখতে, স্ট্যাটাসের লাই আমরা ঝগড়া করি।
স্ট্যাটাস পরিমাণ পায় না সম্মান, এবার ঝগড়া লাগা। তারপরে 10 মিথ্যা ভবিষ্যৎ তৈরিতে, এই ভবিষ্যতের চিন্তা ফ্যামিলি কেমন উপরে যাবো, এই ফ্যামিলিতে ঝগড়া, পোলারে কত চাকরি লাগা কইবে না, পোলা আব্বার বিয়ে করে না, তোর বিয়া, তোর বিয়া নাই, তোর বিয়া নাই। এইভাবে একটা অস্থিতিশীল আমাদের পরিবার, ঠিক কিনা? ভবিষ্যৎ পৃথিবীতে তো ভবিষ্যৎ নেই, পৃথিবী নিজের তো আমাকে আরো দিবাঙ্গি হলে লেগেছে ভূমিকম্পে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আল্লাহর ইবাদত, নামাজ, একামতে দিনের কাজ, আলেম ওলামার সাথে সম্প্রীতি, ঘরে পর্দা ফর্সিদা তৈরি করা, কোরআন তেলাওয়াত জারি করা, কোরআনের ক্লাস চালু করা। এই ভবিষ্যৎ যদি আমরা ঠিক করতে পারি, আমাদের রিজিকে চাকরি বাকরি, রাষ্ট্রীয় সকল সেফটির দায়িত্ব করবো কে? আরো জোরে আসুন আমরা ঝগড়া থেকে বেঁচে যাই। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন।